আজকের রেসিপি হচ্ছে চিলি পনির। তাতে কি উপকরণ লাগছে? মটরশুঁটি, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি। গ্যাসটি আমি জ্বালিয়ে নিচ্ছি। তেলটা গরম বসিয়ে দিয়েছি। আর হচ্ছে মেন চিলি পনিরটা আমি দেখাতে পারিনি, তা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। তেলটি গরম হয়ে গেছে, তাতে দিচ্ছি আমি 2 টুকরো দারচিনি, একটি এলাচ। সাধারণত চিলি পনিরতে আলু দেয় না, আমি দিচ্ছি, আমার ভালো লাগে আলুটা খেতে। আলুটাকে ভেজে নিচ্ছি। সবাই জানে চিলি পনির করতে, তবুও আমি করছি যেহেতু আমার চ্যানেলটা নতুন। আলুটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি রসুন কুচনো। রসুনটি দেওয়া হয়ে গেছে, এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচো। এরপরে দিচ্ছি আদা কুচো। এরপরে দিচ্ছি পেঁয়াজ কুচো। আপনাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দেবেন। এরপরে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে নিচ্ছি। এরপরে দেব টমেটো। টমেটোটাকেও আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে দেব মটরশুঁটি। মটরশুঁটি দিলাম। মটরশুঁটি দেওয়া হয়ে গেছে, আবার একটু এগুলোকে নাড়িয়ে নিচ্ছি। তারপরে দেব স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দেব হলুদ গুঁড়ো। চিলি পনির এক একজনের রান্না এক এক রকমের, আমি এভাবে করি। পরে তারপরে দিচ্ছি কালারের জন্যে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। তারপরে লাগছে আবার একটু নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিয়ে এটাকে ঢেকে রাখবো। ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। তারপরে লাগছে সয়া সস 2 চামচ। তারপরে লাগছে টমেটো সস 2 চামচ। তারপরে ঢাকনাটা খুলবো। 10 মিনিট হয়ে গেছে, আবার একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়ানো হয়ে গেছে, এখন দেব সয়া সস, টমেটো সস। এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আসলে আমার নতুন তো চ্যানেলটা, আমার একটু অসুবিধা হচ্ছে করতে, তবু চেষ্টা করছি। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। আপনারা যদি সাপোর্ট করেন, পাশে থাকেন। আবার ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য।
এবার ঢাকনাটা খুলে তো দেখছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেলে পনিরটা যে আমি ভেজে রেখেছি সেই পনিরটা এর মধ্যে দিয়ে দেব। তারপরে নেক্সট চিলি পনির যখন করব আমি, তখন পুরো ভিডিওটা নিয়ে আসবো আপনাদের সামনে। আজকে একটু প্রবলেমের জন্য আমি আগের থেকে ভেজে রেখেছিলাম, তাই দেখাতে পারিনি। পনিরগুলো দেওয়া হয়ে গেছে, এখন আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখছি হয়েছে কিনা। হয়ে গেলে নামিয়ে নেব। এখন মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। কেমন লাগছে বন্ধুরা আমার রান্না কমেন্ট করে জানাবেন। ভালো না লাগলেও জানাবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন। আচ্ছা, এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে রান্নাটা। কত সুন্দর হয়েছে বলুন তো দেখতে। বাহ! সৌন্দর্যের জন্য আমি উপর দিয়ে কিছু পেঁয়াজ গাছ ছড়িয়ে দিলাম। তারপরে এক সাইডে আমি ধনে কুচি দিয়ে দিলাম, ধনে পাতা। কেমন লাগছে বন্ধুরা বলুন কমেন্ট করে তাড়াতাড়ি। কারণ নতুন খুলেছে তো চ্যানেলটা, কেউ যদি কমেন্ট করে দেখতে কি ভালো লাগে, তাই না?